শেষের 2 দিন কি করলাম, নতুন করে কোন কোন পুরাতন প্লেসগুলো ঘুরে দেখলাম এবং কিভাবে ঘুরে বাড়ি ফিরলাম সবই থাকছে আমার এই ভিডিওতে। সো ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল উইথ তাহমিনা। আসসালামু আলাইকুম সবাইকে। তো চলে এলাম ভ্রমণের আরেকটি নতুন গল্প নিয়ে। তো এটা ছিল আমার একদমই দোহা ভ্রমণের শেষ পর্বের গল্প। তো চলে এসেছি দোহা ন্যাশনাল মিউজিয়ামে। আর এই মিউজিয়ামটা যখন আমাদের ছোটবেলায় দেখেছিলাম তখন আর এখনের সাথে কোনোই মিল নেই। তো এই মিউজিয়ামের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই একটা গোলাপের, এই যে একটা গোলাপ দেখেন, এটাকে বলা হয় ডেজার্ট রোজ। তো ওইভাবেই মরুর গোলাপ নামে এই ডিজাইনটা করা হয়েছে। কর্নিশের ঠিক উল্টা পাশে এই ন্যাশনাল মিউজিয়ামটা আছে। আর সেদিন আমরা সকাল সকাল একটু বের হয়েছি যে মিউজিয়ামটা খুব, আসলে আমার হাতে সময় কম, আর 2 দিনই আছি। তো ওখানে যারা থাকে বা ওখানে যাদের কার্ড আছে তাদের জন্য মিউজিয়ামটা ফ্রি, কিন্তু যেহেতু আমি ট্যুরিস্ট আমার জন্য এটার কার্ড নেওয়া লেগেছিল। এখান থেকে এসেও কেনা যায়, আবার অনলাইনেও কিনতে পারা যাবে। তো ঢুকে গেলাম আমি ভিতরে এবং আমি পুরো একদম সারপ্রাইজ হয়ে গিয়েছি। আগে এটা একদমই ভিন্ন রকম একটা মিউজিয়াম ছিল, আর এখন টোটাল ডিফারেন্ট। একদমই আধুনিকভাবে করা এই সুন্দর জাদুঘরটা মিউজিয়ামের, এটার মধ্যে মূলত 11টি চেম্বার আছে, গ্যালারির মতো রয়েছে। তো যেটা মানে এটার যে গ্যালারিগুলোর বিভিন্ন ওয়ালে কাতারের ইতিহাস, ঐতিহ্য এবং আধুনিক কাতারের রূপান্তরের গল্পগুলো মাল্টিসেন্সারি উপায়ে প্রদর্শন করা হয় এবং দেখতে কিন্তু মানে অন্যরকম একটা রোমাঞ্চকর বিষয় এখানে, মানে ওরা বলতে থাকে এগুলো। তো এরপরে পুরা যে গ্যালারিগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং বিভিন্ন সময় যে কাতারের রাজা বাদশাহ ছিল তাদের জীবনী নিয়ে এখানে ডকুমেন্টারি দেখানো হচ্ছে, এই যে দেখেন। এবং তাদের যে ব্যবহার করা জিনিসগুলো, মেডেল, তাদের পোশাক আশাক, তাদের ইউনিফর্ম সব কিছু এখানে আছে। এই যে এখানে সব রাজাদের জিনিসপত্রগুলো রাখা আছে। তো এগুলা ঘুরে দেখলাম, খুবই ইমোশনাল। আর এই যে এখানে কাতারের একটা ম্যাপ, মানে আসলে এত মানে আপডেট একটা মিউজিয়াম। আমরা যখন ছোটবেলায় দেখেছি তখনও কিন্তু অনেক সুন্দর ছিল, আর এখন তো আরও আপডেট হয়েছে, একদম অকল্পনীয় ব্যাপার স্যাপার। তো দেখেন এটার ভিতর ওরা কাতারের যে ম্যাপের মধ্যে সব কিছু দেখাচ্ছে। আবার এই টিভিগুলোতে বিভিন্ন রাজাদের সব কিছু বলছিল, মানে এগুলো কিন্তু ওয়াল, এবং বিভিন্ন ওয়ালের ভিতরে এইভাবে করে দেখাচ্ছে। অদ্ভুত অদ্ভুত একটা মানে মিউজিয়াম, এরকম আগে আমি দেখিনি। তো এখানে আরও অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু অনেক বড়, আসলে পুরাটা ঘুরে এভাবে আমরা প্রত্যেকটা গ্যালারিতে যাওয়া হয়নি, সেভাবে যতটুকু পেরেছি ততটুকু আর কি ঘুরে দেখেছি। একটা স্ট্রাকচারটা, এটা কাতারের পুরো মানচিত্রটা এখানে আছে এবং বিভিন্ন সময় যে গল্পগুলো ওদের, যে যেভাবে কাতারের শুরু থেকে শেষ পর্যন্ত ওদের পতন, ওদের অর্থনৈতিক অবস্থা সব কিছুই এখানে কিন্তু ডিটেলস ওরা দেখাতে থাকে বিভিন্ন সেন্সারের মাধ্যমে। ভিতরটা দেখা শেষ করে বাইরে চলে এলাম। বাইরের জায়গাটার মধ্যে পার্ক আছে এবং কিছু ওদের পুরাতন দালান কোঠা বানানো আছে। পুরাতন দালান কোঠানের আদলে কিছু ডেমো ঘরবাড়ি বানানো ছিল। এই সাইডটাতে একটু পার্ক, কিছু উড বানানো আছে এবং প্রত্যেকটা কর্নারই কিন্তু ডিফারেন্ট ওদের কালচার সব কিছু দিয়ে সাজানো। তারপরে একটা ওদের বাড়ি, একটা ছোট বাড়ির মতো দেখলাম। আমি আবার উপরে উঠে গেলাম। একদমই ওদের পুরানো বিল্ডিং যেমন থাকে না, আগে যেরকম ছিল ওদের ট্রেডিশনাল যে বাড়িঘর, সেরকম
তো এগুলো আমরা আগে যখন কাতারে থাকতাম তখন ওদের যে নাটকগুলো হতো সেগুলোতে দেখতাম এরকম বাড়িঘর। তো আমি আবার উপর থেকে নিচে কিছুটা ভিডিও করলাম। দেখেন কি পুরাতন, পুরাতন না আসলে ভাবে করা। তো আমি এটার ভিতরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে ঘুরে ঘুরে দেখলাম আর কি। তো এই সিঁড়িটা বেশ চাপা ছিল, মানে পাশাপাশি দুজন ওঠানামা করতে বেশ কষ্টই হচ্ছিল। তারপরে আমি হেঁটে হেঁটে পুরাটাই ঘুরে দেখেছি উপর থেকে কেমন দেখা যায়। উপরে ঘুরে এসে নিচে চলে এলাম। তো এখানে একটা ওদের আন্ডার ওয়াটার থিম নিয়ে একটা গ্যালারি করা আছে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম এখানে হয়তো গেলে ওদের কিছু অরিজিনাল বা আসল মাছ এখানে দেখবো, বা আগে ছিল, কিন্তু এখন দেখলাম যে পুরোটাই একদম আর্টিফিশিয়াল ভাবে করা। যদিও অনেক সুন্দর ছিল ভিতরটা, এখানে গেলে মনে হবে যে একদম পানির নিচে চলে এসেছে এমন এভাবেই করা, লাইটিং বা সব কিছু এভাবেই করা। কিন্তু যদি এখানে কিছু অরিজিনাল মাছ বা এগুলো দেখানো হতো আরও বেশি মনে হয় ভালো লাগতো। তারপর এটাও খুব সুন্দর। তো মানে এক একটা চেম্বার এক এক রকম। এই যে এই সাইডটা পুরোটা আগে আসল কিছুই না, সব আর্টিফিশিয়াল। তো মোটামুটি একটু ঘুরে আমরা আবার বের হয়ে এলাম। তো বাইরে এসে দেখলাম যে ওদের ওই গাড়িগুলো, এগুলা কিন্তু দোহাতে সব জায়গাতেই ফ্রি। আমরা উঠে পড়লাম, কারণ কি এত বড় যে হেঁটে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া যায় না। তো খুব মজা করতে করতে আমরা আবার এই গাড়িটা করে কিছুটা রাউন্ড দিয়ে ঘুরলাম। তারপরে বাইরে একটা বাচ্চাদের খেলার পার্কের মতো আছে, তো আমরা এটা করে যাচ্ছি এই পার্কটার দিকে। দোহার এই বিষয়টা ভালোই লাগলো, যেখানেই ঘুরতে গিয়েছিলাম এরকম গাড়িতে ফ্রি কিন্তু সার্ভিস আছে। ওরা বড় বড় জায়গাগুলো ঘুরে ঘুরে দেখায় আর কি। তো এই যে যাচ্ছি পার্কের দিকে, মানে কিডস জোন যেটা, যেখানে মানে অনেক বড় জায়গা। তো আসলে আমরা পুরোটা ঘুরে দেখিনি, সেদিন আমাদের আরও কিছু জায়গা যাওয়ার কথা ছিল। চলে এসেছি কিডস জোনে। এই জায়গাটার ভিতরে বড় দিতে পারে, মনে হচ্ছিল কোনো একটা হলিউড মুভি সেটের ভিতরে চলে আসছি, অ্যাকশন কোনো মুভি সেট। খুবই অদ্ভুত সুন্দর, মানে একটা জায়গা দিয়ে ঢুকে আরেকটা জায়গা দিয়ে বের হতে হয়। পুরোটাই এভাবে জায়গাটা বানানো, এবং এক একটা চেম্বার এক এক রকম। এই যে দেখেন, মনে হচ্ছে না যে এটা কোনো একটা মুভির একটা প্লেস। এই যে এখানে ভিতর দিয়েও যাওয়া যায়। এই যে মিউজিয়াম থেকে তারপরে আমি ওদেরকে বললাম আমাকে এই ফ্যামিলি ফুড সেন্টারে নিয়ে আসতে, কারণ কি আমরা ছোটোবেলাটাতে অনেক আসতাম, আমাদের প্রায়ই আসা হতো। আমার বাবা এখান থেকে বাজার করতো, সামনে ম্যাকডোনাল্ডস ছিল, আমরা ওখানে বসে খেতাম। তো জাস্ট এই স্মৃতিচারণের জন্য এসেছিলাম। তো ওরা আমাকে নিয়ে এসেছিলো, আর ওখানে বসে আমি একটা পেট্রা খেয়েছিলাম আমরা। আর তারপর ওইখানে ঘোরাঘুরি করে শপিং মলে ঢুকেছিলাম কিছু টুকটাক জিনিস কিনে সুপার মার্কেট থেকে। তারপরে আমরা আবার মিয়া পার্কে চলে এসেছি, কারণ সেদিন আমি ঘুরেছিলাম একা একা, আজকে ভাবলাম ওদের সাথে একটু দেখি। মানে এত বড় তো আমি একটা সাইড দেখেছিলাম। তো সেদিনও আমরা এটা মিউজিয়ামের ভিতরে যেতে পারিনি, সেদিন বন্ধ ছিল এটা। তো আমরা বাহিরের যে পার্কটা সেটাও কিন্তু অনেক সুন্দর, মানে দেখার মতো। তো আমরা বিকালটা সেই পার্কে অনেকক্ষণ বসেছিলাম, আমি হেঁটেছি। আর সেদিন আকাশটা এত সুন্দর ছিল, এই দেখেন। আর পরন্ত বিকেলে আকাশটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছিল। আমরা ভাবছিলাম যে ভিতরে যাব, কিন্তু যেতে পারিনি, আশেপাশেই ঘুরছি আর কি। খুবই আধুনিকভাবে পুরা এই কাতারের বিভিন্ন জায়গাগুলো করা। বিকালটা ওখানে অনেকক্ষণ বসেছিলাম আমরা, অনেক গল্প করলাম আর চা খেয়েছিলাম। ওখানে বসেই অনেক ছোট ছোট দোকান ছিল। এই পুরা জায়গাটা কিন্তু ঘুরে দেখা যায় গাড়িতে, ওদের যে গাড়িগুলো
আমরা যাইনি, আমরা সামনেই বসেছিলাম, আর আমি পরে একটু হেঁটে হেঁটে বাকিটা একটু দেখলাম। এই দিনটা আজকে এখানেই আমরা ঘুরে বাসায় চলে গেলাম। তো আমার নেক্সট ডে ফ্লাইট। তো শেষবারের মতো দেখে নিচ্ছি মন ভরে এই সুন্দর আকাশটাকে। পরের দিন এটা আমরা চলে এসেছিলাম আলখোরে। তো আমার রাতে ফ্লাইট ছিল, তো আমার বান্ধবী আমাকে বলছিল যে শুধু আলখোরটাই বাকি আছে। তো বহু কষ্টে রাতে অনেক খাবার আয়োজন করেছিল। তো আলখোরে আমরা স্কুলে থেকে আগে পিকনিকে আসতাম, আমার বাবার অফিস থেকেও অনেকবার পিকনিকে এখানে এসেছি। তো আমার বান্ধবী অনেক কিছু রান্না করেছে, কষ্ট করে বিরিয়ানি রান্না করেছিল, এবং সেই ঠিক আগের মতো সব কিছু আয়োজন করে নিয়ে এসে সেদিন আমরা আলখোরে আবার পিকনিক করলাম। তো অনেক ছোটোবেলার কথা মনে হচ্ছিল যে আমার বাবা মার সঙ্গে, আর তারপরে পিকনিক, স্কুলের পিকনিক, রান্নাটা এত মজা ছিল। তো আলখোর গার্ডেনটা এখন আগের মতো নেই, এটা অ্যাকচুয়ালি এখন আলখোর গার্ডেন প্লাস জু হয়ে গেছে, একটা চিড়িয়াখানার মতো। কাতারে যে পুরাতন জুটা আছে ওটা মানে এখন আছে কিনা ঠিক জানি না। আর এই আলখোরের ভিতরে পুরোটাই এখন ডিফারেন্ট একটা জায়গা করে ফেলেছে, জু আগের মতো নেই আর কি। এটা এন্ট্রিতে একটা টাকা লেগেছিল আমাদের। তো এন্ট্রি টিকিটটা অনলাইনেও কেনা যায়, আমরা তো হুট করে প্ল্যান করেছি। তো এখানে আবার একদিন শুধু থাকে ফিমেলদের জন্য, আর বাকি সব দিন সবাই ফ্যামিলি সহ আসতে পারবে। তো খুবই ভালো লাগলো, আমার জায়গাটা অদ্ভুত। এইখানে এই জায়গায় অনেক ধরনের মানে অ্যানিমালস, অনেক টাইপ, মানে সব ধরনের পাখি, জীবজন্তু সব কিছুই আছে। তো বিভিন্ন চেম্বার খালি খালি ছিল। তো আমরা ঘুরে ঘুরে পুরো গার্ডেনটা দেখলাম। তো সবচেয়ে বেশি ভালো লেগেছিল আমার ময়ূরগুলোকে দেখতে। ময়ূরের এই জায়গাটা পুরোটাই পাখি, ময়ূর দিয়ে সুন্দর করে করা বা আর্টিফিশিয়াল ফোয়ারা করা আছে। আর এই যে বাঘ, বিভিন্ন সব চেম্বারে অ্যানিমালস ছিল না। তো কাতারে যে আসল অরিজিনাল জুটা ছিল ওটার মতো না, কিন্তু ইটস নাইস, অনেক সুন্দর, ভালোই লাগছে। তো আমরা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম। সেদিন দুপুরবেলা একটু গরমটা বেশি ছিল, রোদের মানে একটু তাপ ছিল, একটু টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। তো বেশিক্ষণ অত হাঁটিনি আসলে। এটা হচ্ছে হোয়াইট রয়্যাল বেঙ্গল টাইগার, সাদা যেটা, কি সুন্দর একটা। সো আমরা বিকাল পর্যন্ত এখানেই ছিলাম, যেহেতু রাতে আমার ফ্লাইট, আমি 8টায় বাসা থেকে বের হব। আগে যখন আলখোরে আসতাম ছোটবেলায়, তখন মনে হতো যে এত দূর পিকনিক থাকতে বা যেখানেই ছিল এত দূর মনে হতো। তার এই যে একটা স্টেডিয়াম, এটা আলখোরে, এখানে সব খেলা হয়েছিল ফিফা ওয়ার্ল্ড কাপ। এই যে, তো ঘোরাঘুরি শেষে আমরা এখন রওনা দিয়েছি বাড়ির পথে। তো যাওয়ার আগে আমি আবার ওদেরকে রিকোয়েস্ট করলাম যে আমি এই মিয়া পোর্টে আসতে চাই, এখানে আমার খুবই ভালো লেগেছিল।
লেগেছিল। তো এখানে একটা এখানে তো ওয়ালে ওয়ালে অনেক পেন্টিং ছিল, তো তার মধ্যে একটা ছিল আবার খুব ইনস্টাগ্রাম ভাইরাল। তো আমি লাস্ট যেদিন এসেছিলাম সেদিন অন্ধকার হয়েছিল এবং আমি সেখানে ছবি তুলতে পারিনি। তো ওদেরকে রিকোয়েস্ট করাতে ওরা আমাকে আবার এখানে নিয়ে এসেছিল। তো জায়গাটা এত সুন্দর যে মানে যতবার আসবো আমার কাছে মনে হয় ততবারই এরকমই ভালো লাগবে। খুবই সুন্দর। এখানে এই পাখিগুলো যে ঘুরে বেড়ায়, এটা একটা অদ্ভুত দৃশ্য, অনেক ভালো লাগবে এখানে আসলে। তো আমি আবার দ্রুত খুঁজতে শুরু করলাম যে এখানে জায়গাটা তো অনেক বড় আসলে, মানে পুরাটা সেদিন তো ঘুরি নেই। তো যাই হোক খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম সেই ভাইরাল জায়গাটা, যেখানে আমি ইনস্টাগ্রাম খুললেই এখানে দেখি যে সবাই ছবি তুলে ভিডিও করে। তো আমিও চলে এসেছি। তো আমি এখানে ভিডিও করেছি, অনেক ছবি তুলেছি। দেখেন ওয়ালগুলো এত কালারফুল, এত সুন্দর, এবং আমার ড্রেসটা এই ওয়ালের সঙ্গে একদম ম্যাচ হয়ে গেছে। তো অনেক ভালো লাগা কাজ করছিল নিজের মধ্যে। দেখলাম যে এখানে অনেক মানুষজন দাঁড়িয়ে পাখিগুলোকে খাওয়াচ্ছে। ওদেরকে খাবার দিলে ওরা কিন্তু একদম ঝাঁকে ঝাঁকে কাছে চলে আসবে। আমার হাতে খাবার ছিল না, কিন্তু অন্যরা খাবার দিচ্ছিল এবং অনেক কাছে চলে এসেছিল। যাই হোক, এর সাথেই আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ হলো। তারপরে বাসায় গিয়ে রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে চলে এলাম এয়ারপোর্টে, হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো যাওয়ার দিন যখন দোহা এসেছিলাম তখন তো তেমন একটা ঘুরিনি। তো আজকে আমি কিছুটা আগে এসেছি যে একটু ঘুরে দেখব। এখানে একটা দোহা এয়ারপোর্টে একটা সুন্দর প্লেস আছে, তো ওটার দিকে আমি ছুটে চললাম। খুঁজতে খুঁজতে চলে এসেছি। এটা জঙ্গল সাইড, একটা সুন্দর করে জঙ্গলের মতো করা আছে। যেহেতু একা ছিলাম কিছুটা নার্ভাস যে ফ্লাইট একটা মিস হয়ে যাওয়ার ভয় থাকে আসলে একা ট্রাভেল করলে। তো চলে এসেছি একদম, কিন্তু এয়ারপোর্টের শেষ মাথায় এটা। তো বাস আছে ওপরে, ট্রাম চলে, কিন্তু আমি হেঁটেই এসেছি, একটু দেখতে দেখতে এসেছি আর কি। এবং ঢুকে মনটা ভালো হয়ে গেছে, এত সুন্দর। কিছুটা সিঙ্গাপুর এয়ারপোর্টের সঙ্গে সিমিলার, কিন্তু এটা একটু অন্যরকম সুন্দর। আমি তো সিঙ্গাপুর এয়ারপোর্টে পুরোটা ঘুরে দেখিনি, এটা বেশ সুন্দর। পুরাটাই একটা জঙ্গলের মতো, জঙ্গল ভাইবস। যে এই সাইডগুলো এবং ওপরের ওয়ালগুলো, মানে এগুলো স্ট্রাকচারগুলাই একদম ডিফারেন্ট। এখানে আবার একটা জায়গা আছে যে বড় একটা টেবিলে কিছু পশু পাখি খাচ্ছে এরকম। তো আমি আবার ওটার খোঁজে হাঁটছিলাম। তো খুঁজতে খুঁজতে পেয়েছি। এখানে আবার আর্টিফিশিয়াল মিউজিক দেওয়া ছিল জঙ্গলের। তো যখন এখানে আসছি না, একটা ফিলিংস এরকম ছিল যে আমি জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। জায়গাটা চলে এসেছি। থিমটা এমন যে জঙ্গলের ভিতর সব পশু পাখিরা মিলে ভোজ করছে। দেখেন কি সুন্দর করে বানানো। তো সব টুরিস্টরা ছবি তুলছিল, আমিও লোভ সামলাতে পারলাম না, আমিও বসে গেলাম ছবি তুলতে। তো আরেক সাইডে ছিল সুন্দর একটা পানির ফোয়ারা, এখান দিয়ে পানি পড়ছিল উপর থেকে নিচে, এবং দেখতে খুবই সুন্দর লাগছিল। তো অনেকক্ষণ আমি এখানে ঘোরাঘুরি করেছি, এই সুন্দর জায়গাগুলো উপভোগ করেছি, উপর থেকে যে পানি পড়ার দৃশ্যটা। তারপর কিছুটা ক্লান্ত হয়ে গেলাম, এক কাপ কফি নিয়ে টার্মিনালে চলে গেলাম। তো দোহাকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি, এবং সাথে করে নিয়ে যাচ্ছি অনেক স্মৃতি, অনেক সুন্দর মুহূর্ত। বারবার আমার বান্ধবীর চেহারাটা মনে পড়ছিল। তো এবার মতো ভ্রমণ এখানেই শেষ, এবং দেখা হবে আবার কোনো নতুন গল্পে, নতুন কোনো দেশে ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, আল্লাহ হাফেজ।